বিগত দীর্ঘ সময় ধরে একটা পরিবারের উপর, আসলে এই একটা পরিবার বলতে যদি বাংলাদেশের জনগণকে, মানুষকে বুঝিয়ে থাকি এবং পুরা ভূখণ্ড বুঝিয়ে থাকি, তাহলেও কিন্তু ভুল হবে না। জি, সেই পরিবারের উপর অত্যাচার, সেই পরিবারকে নিগৃহীত করা, সেই পরিবারকে যতদূর সম্মান অসম্মানিত করা এবং জেলের মধ্যে রাখা এবং নানাভাবে তাদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়া, সেটা কিন্তু ছিল। এবং এটা কিন্তু একেবারে অপরিকল্পিত না। এর পিছনের প্ল্যানটা হচ্ছে যে এই পরিবারটাকে আসলে যদি কোনোভাবে শেষ করে দেওয়া যায়, বেশ কিছুদিনের জন্য হলেও অন্ততপক্ষে বিশৃঙ্খল অবস্থা করে এদেশে যারা এখানে কায়েমি স্বার্থবাদী এবং এখান থেকে যারা সম্পদ পাচার সেই দীর্ঘ যুগ যুগ ধরে করে আসছে, তাদেরই একটা ফর্ম ছিল। সেই ব্রিটিশ আমল বলেন বা তারও আগের সময় বলেন, এই জি, ভূখণ্ড থেকে একসময়ের পূর্ব বাংলা, তারপর পূর্ব পাকিস্তান, তারপর বাংলাদেশ থেকে যেভাবে আ আ সম্পদ পাচার হয়েছে, তার আরেকটা ফর্ম ছিল গত সময়টা। জি, তো এখন এইগুলো, যারা এই মহলটা কিন্তু নানাভাবে এরা এদের আর্থিক কারণে, এই বেনিয়ারা এদের আর্থিক সমৃদ্ধির কারণে, এবং এরা ধরেন যে এটা তাদের বিজনেস। জি, হ্যাঁ, তাদের কাজই এটা। আপনার কাজ যেমন হচ্ছে হয়তোবা সাংবাদিকতা করা, আমার কাজ শিক্ষকতা করা। ওদের কাজ হচ্ছে somehow এই এখান থেকে শোষণ করে শুষে নিয়ে গিয়ে অন্য জায়গায় সেটা সঞ্চিত। আরেকটা হচ্ছে যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা তাদের একেবারে আত্মাহুতি দিয়েছে, তাদের তাজা রক্ত দিয়েছে, আমাদের সামনেই দিয়েছে। আমরাও জি, সেই জি, পাশে ছিলাম। তো সেই শিক্ষার্থীদের যে অবদান এখানে, এটা অবিস্মরণীয়। এবং শিক্ষার্থীদের অবদান এবং তার পাশে থেকে দীর্ঘদিনের বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সংগ্রাম, তার মধ্য দিয়ে কিন্তু এদেশ থেকে এই শোষকরা, এই বেনিয়ারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এখন এদের মধ্যেও বিশৃঙ্খল বা কোনো রকমভাবে একটা দূরত্ব সৃষ্টি করছে কিনা, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ৫ই আগস্ট পূর্ববর্তী আন্দোলন এবং তার আগের যে ১৭ বছরের আন্দোলনে যারা ছিল, তারা অবশ্যই দেশপ্রেমী। এবং ওরা তাই শুধু না, ওরা কিন্তু এদেশকে যে মানে সাহসী করে তুলেছে। মানে নতুন প্রজন্ম যারা আসবে, তারাও কিন্তু ওদের এই কর্মকাণ্ডের কারণে আগামী দিনে সাহসী হবে। এবং কেউ যদি আবার এখান থেকে সম্পদ পাচার, মানুষের উপর অত্যাচার এবং দেশকে একটা মানে কি বলবো, একটা জান্তব পরিবেশ সৃষ্টি করে ফেলা, এইটা কিন্তু মনে হয় সহজে আর করতে পারবে না। তো এই জায়গায় থেকে আমরা মনে করি ডক্টর ইউনূসের সরকার, উনি খুবই ভালো পথে এগোচ্ছেন। নির্বাচন মানে তো আসলে ধরুন কতগুলো ব্যালট বাক্স বা কতগুলো মানুষের সমাহার না। এটা কিন্তু মানুষের আসলে সব ধরনের মত প্রকাশের একটা সমষ্টি। জি, আমার আমার অর্থনৈতিক অধিকার, আমার শিক্ষার অধিকার, আমার স্বাস্থ্যের অধিকার এবং আমার মন খুলে গান গাইবার বা কথা বলার অধিকার, এই সবগুলোর সমষ্টি আসলে এদেশে একটা নির্বাচন। নির্বাচন মানে এদেশে একটা উৎসব। তো জি, সেই উৎসব থেকে কিন্তু আমরা বঞ্চিত। জি, জি, এবং এইটা আরো যদি দীর্ঘায়িত হয়, আমরা আসলে এই ভোটটা দিতে চাই। সুতরাং সুষ্ঠু সুন্দর একটা ভোট, আমি জানি যে ছেলেরা এখানে আ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি এবং ছেলেরা তার সাথে সংশ্লিষ্ট হয়ে যেটাকে একটা ফলপ্রসূ অবস্থায় এনেছে। আমি জানি এই শক্তি, দেশপ্রেমিক শক্তি, এরা আসলে সুষ্ঠু সুন্দর ইলেকশন এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর পরিবেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, একদম আমাদের লাল সবুজের পতাকার মতোই সুন্দর বাংলাদেশ এটা হবে, এটা আমরা প্রত্যাশা জি, করি জি। এবং সঠিক সময়ে নির্বাচনটা হবে বলে আমরা আশা করি।